যখন খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তখন বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন লাখো ছাত্র জনতা। দেয়াল ভেঙে ঢুকে পড়েন গণভবনে। হাজার হাজার মানুষ দখলে নেয় সংসদ ভবন এলাকা। ভেতরে ঢুকে যেখানে সংসদ অধিবেশন বসে, সেখানে গিয়েও ফটো সেশন করেন অনেকে। পরিস্থিতি যখন এমন, তখনও জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে অবস্থান করছিলেন জুনায়েদ আহমেদ পলক, স্পিকার শিরীন শারমিন চৌধুরী সহ অন্তত 12 জন বিশেষ ব্যক্তি। পরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যান। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক, এমন দাবিও করেন তিনি। অবশ্য শুনানি শেষে আদালত ভাটারা থানায় হত্যা মামলায় তার 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বছরের 15 আগস্ট বিমানবন্দর থেকে পলককে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা চেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত 6 ফেব্রুয়ারি তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আইনজীবীদের কাছে দাবি করেছেন, কারাগার থেকে তার 2টি শীতের সোয়েটার হারিয়ে গেছে। আইনজীবীদের উদ্দেশ্যে পলক বলেন, আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কিনা জানি না, কিন্তু আমার 2টি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয় তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে। যদিও পরে জানা যায় সেই সোয়েটার পাওয়া গেছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।